রাখবো শপথ 17, শপথ 17, আর ওই 17 তারিখেই বাংলাদেশ প্রজাতন্ত্রের ঘোষণা করা হয়। 17 এপ্রিলে ঘোষণা করা হয়। কে ঘোষণা করেন? অধ্যাপক এম ইউসুফ আলী। আর অস্থির সরকার গঠিত হয় কত? 10 এপ্রিল। ওকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। এটা আমরা জানি যে 1972 সালে 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করার পর অনেক কাহিনী হওয়ার পরে সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972। ওকে। এখানে একটু যদি মনে রাখতে পারো যে এই যে কমিটিটা, যে একটা তোমার সংবিধান প্রণয়ন একটা কমিটি তৈরি করেছিল, এই কমিটিতে মেম্বার ছিল কতজন? 34 জন। সভাপতি ছিল কামাল হোসেন। আর এই কমিটিটার যে সংবিধান পেশ করে, খসড়া সংবিধানটা পেশ করে 12 অক্টোবর। মজার জিনিসটা এখানে খেয়াল করো। আর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় 4 নভেম্বর এবং কার্যকর হয় 16 ডিসেম্বর। এখানে খেয়াল করো 12, 4, 16। দেখো 12 আর 4 যোগ দিলে কত হয়? 16। তার মানে এই তিনটা তারিখ কিন্তু সিরিয়ালে আছে, 12, 4, 16। এখন যদি চিন্তা করো তাহলে কোন কোন মাস? তুমি সবার শেষে ধরো 16 ডিসেম্বর, ডিসেম্বর আগে কি নভেম্বর, নভেম্বর আগে কি অক্টোবর। তার মানে 12 অক্টোবর খসড়া, 4 নভেম্বর এটা গৃহীত হয়, আর 16 ডিসেম্বর কার্যকর হয়। ওকে, 12, 4 যোগ 16, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। একটু এইভাবে মনে রাখো, তাহলে দেখবে ইনশাল্লাহ ফুল হবে না। ওকে। বিখ্যাত সাধক শাহ সুলতান বখরুলির মাজার কোথায়? ওকে, মহস্তানগড়ে। মহস্তানগড় কোন জেলায়? বগুড়া জেলায়, এটা আমরা জানি। ওকে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? এটা তোমরা সবাই জানো। কোন জেলায়? নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে। ওকে। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম আসে কারা? খুবই সহজ। পথে প্রথম, পথে পর্তুগিজ। তার মানে ইউরোপীয় যে বণিকরা আছে, ইউরোপীয় বণিকদের ভিতরে প্রথম আসে কারা? প্রথম আসে পর্তুগিজরা। পথে প্রথম আসে, পথে কারা? পর্তুগিজরা আসে। ওকে। পঞ্চদশ শতকের শেষ দিকে এরা আসে। ওকে, এটা আমরা পরে যাই। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি আকবর। ওকে। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? পাহাড়পুরের বৌদ্ধ বিহার সোমপুর বিহার। এটা কোন জেলা? নওগাঁ জেলা। এটা একটু ভালো করে মনে রাখতে হবে। আর পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে? ধর্মপাল। ওকে। এই ধর্মপালে কি করেছিল? পাহাড়পুরের বৌদ্ধ বিহার নির্মাণ করেছিল। পাহাড়পুরের বৌদ্ধ বিহার, এর নাম কি? সোমপুর বিহার। ওকে। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? বিজয়পুরে। এটা অনেক আগের প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1921 সালে, সেটা সবাই তোমরা জানো। নাথান কমিশন গঠিত হয় কোন ভার্সিটি রিলেটেড, মানে কোন ভার্সিটি প্রতিষ্ঠা করার জন্য, সেটা তোমরা জানো, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওকে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন কে? মির্জা আহমেদ জান। ওকে। তারা মসজিদ কে তৈরি করেন? মির্জা আহমেদ জান। ওকে। পাখি ছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত কারা? দুটি উন্নত জাতের গম শস্য। ওকে, এগুলো কিন্তু একটু মানে কনফিউজ করতে পারে তোমাকে। পাখি ছাড়া বলাকা এবং দোয়েল, এরা হচ্ছে উন্নত মানে কি? গম। মানে মনে রাখবা হচ্ছে যে দোয়েল পাখি গম খেয়ে ফেলছে। ওকে। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী এবং বীরজমা কি জাতীয় ফলের নাম? এরা হচ্ছে কলা। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বীরজবা উন্নত জাতের কিসের নাম? কলা। ওকে। এছাড়াও কিছু কলা আছে, যেমন অমৃত সাগর, মেয়ের সাগর, সবরি কলা, আমরা সেটা জানি, চাপা কলা, সিঙ্গাপুরি। ওকে। তার মানে অগ্নিশ্বর, তারপর তোমার হচ্ছে কানাইবাসী, মোহনবাসী, বীরজবা, এরা কি? এরা হচ্ছে কলা। ওকে। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে? 1793 সালে। এটা একটু ভালো করে মনে রাখতে হবে যে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা কত সালে? 1993 সালে। ওকে।
এরপর দেখো কোন মোগল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ। এটা কেমন মনে রাখবা? মনে রাখা খুবই সহজ, খেয়াল করো। আমরা যদি মনে রাখি হ্যাভেন, হ্যাভেন মানে কি? জান্নাত। হ্যাভেন মানে জান্নাত। এই হ্যাভেন থেকে হুমায়ুন, মনে রাখো হ্যাভেন থেকে কি? হুমায়ুন। তার মানে হুমায়ুন নাম দিয়েছিল কি? হ্যাভেন। হ্যাভেন মানে জান্নাত, মানে জান্নাতাবাদ। আশা করি এভাবে পড়লে ভুল হবে না ইনশাআল্লাহ। হ্যাভেন, হুমায়ুন, হুমায়ুন মানে হুমায়ুন, জান্নাতাবাদ। ওকে, এরপরে উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর নাম কি? স্যার AF রহমান। এটা হলো এই সাবকন্টিনেন্টালের মধ্যে প্রথম ভাইস চ্যান্সেলর স্যার AF রহমান। বাট যদি প্রশ্ন আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলরকে, তাহলে অ্যান্সার হবে কিন্তু কি? স্যার জোসেফ হার্টস। বাট ঢাকা এই সাবকন্টিনেন্টালের ভিতরে ছিল স্যার F রহমান। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে প্রথম ভাইস চ্যান্সেলর ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন। ওকে, 1988 সালে সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্কর্য শিল্প নির্মিত? দরকার নাই, অনেক আগের প্রশ্ন। এইটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 1610 সালে। এখন প্রশ্ন হচ্ছে তোমার কাছে যদি করি যে ঢাকা কতবার রাজধানী হয় বাংলার? ঢাকা কতবার রাজধানী হয়েছে? 4 বার। কোন কোন 4টা সাল? এই 4টা সাল মনে রাখা অনেক সহজ, আশা করি তোমরা পারবা। একটু টেকনিক খেয়াল করো, দেখো কত সহজে মনে রাখা যায়, ভুলতে পারবে না। প্রথমটা তো জানলা 1610 সালে, ওকে। এরপরে মনে রাখবা যতবারই দেশটা মানে ভাগ হয়েছে ততবার রাজধানী হয়েছে। আমরা জানি বঙ্গভঙ্গ হয়েছে কত সালে? 1905 সালে। তার মানে তখন একবার রাজধানী হয়েছে, ওকে। এরপরে ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়েছে কত সালে? 1947 সালে। তার মানে তখন একবার হয়েছে। অ্যান্ড দ্য লাস্ট অন, আমরা এবং পাকিস্তান ভাগ হয়েছে কত সালে? 1947 সালে, 71 সালে। তার মানে এই 1971 সালে একবার রাজধানী হয়েছে। তুমি কিন্তু সবগুলো সাল জানো। 1610 প্রথম, এটা তুমি জানলাই। এরপরে বঙ্গভঙ্গ 1905, তখন একবার হয়েছে। এরপরে তোমার হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়েছে 1947 সালে, তখন একবার হয়েছে। আর লাস্ট 1971 সালে যখন আমরা আলাদা হয়ে গেছি, ওকে। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। এটা মনে রাখো, এটা এখন ডুবে গেছে দ্বীপটা। এটা দক্ষিণ তালপট্টি দ্বীপটি, এখানে তিনটা কোশ্চেন তোমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি, ওকে। কোন জেলায়? সাতক্ষীরা জেলায়। একটা নদী আছে ওটা খুব ইম্পর্টেন্ট। কোন নদীর মোহনায়? হাড়িয়াভাঙ্গা ও রায়মঙ্গল নদীর মোহনায়, খুবই ইম্পর্টেন্ট। হাড়িয়াভাঙ্গা ও রায়মঙ্গল, স্পেশালি হাড়িয়াভাঙ্গাটা বেশি আসে পরীক্ষার। তার মানে পূর্বাশা দ্বীপ অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। কোন নদীর মোহনায়? হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়। আবার রায়মঙ্গল দুটো একসাথে আছে, তবে হাড়িয়াভাঙ্গাটা বেশি মনে রাখো। কোন জেলায়? সাতক্ষীরা জেলায়, ওকে। যদি বর্তমানে দ্বীপটার কোনো অস্তিত্ব নেই। এখানে আরেকটা জিনিস মনে রাখো, যেটা পূর্বাশা দ্বীপ, বাট ভারত কিন্তু এই দ্বীপের নাম দিয়েছিল কি জানো? নিউমোর। এই যে ভারত এই দ্বীপের নাম দিয়েছে নিউমোর বা পূর্বাশা, দুইটাই ভারত দিছে। বাট আমাদের নামটা কি ছিল? দক্ষিণ তালপট্টি, যেটা আমরা দিয়েছিলাম। বাট ভারত নাম দিয়েছিল কি? পূর্বাশা বা নিউমোর। মানে ওরা নিজেদের দাবি করে নিজেরা একটা নাম দিয়ে দিছে, যদি বর্তমানে দ্বীপটাই অস্তিত্ব নেই, মানে পানিতে ডুবে গেছে। সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় কত সালে? 1985 সালে। সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত 1985 সালে ঢাকায়, অবশ্যই ঢাকায়, কারণ এর উদ্যোক্তাই বাংলাদেশ, ওকে। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ইরাক। আরব রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় কে? ইরাক, ওকে। ভালো করে মনে রাখতে হবে। এবং এখানে একটা জিনিস খেয়াল করো যে সৌদি আরব কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? সেটা হচ্ছে 16 আগস্ট 1975 সালে। 15 আগস্ট যখন শেখ মুজিবুর রহমান মারা গেল, তার পরের দিনই কি দিয়েছে? সৌদি আরব স্বীকৃতি দিয়েছে। সো এই হলো, এটা একটু স্পেশালি মনে রাখো, সৌদি আরব কত তারিখে দিয়েছে। কত সালে? 1975 সালে 16 আগস্ট, ওকে। আর আরব রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম স্বীকৃতি দিয়েছে কি? ইরাক, ওকে। PLO এর সদর দপ্তর কোথায়?
খেয়াল করো, পিএলও হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, যা পিএলও এর সদর দপ্তর বর্তমানে ফিলিস্তিনের রামাল্লায়। আগে ফিলিস্তিনের বাইরে ছিল, বাট বর্তমানে সেটা কোথায় নিয়ে আসছে? ফিলিস্তিনের রামাল্লায়। পিএলও মানে তোমার ইসরায়েল 1964 সালে পিএলওর উপর হামলা চালালে এর সদর দপ্তর আবার তোমার তিউনিসিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। ওকে, বাট বর্তমানে আবার কোথায়? ফিলিস্তিনে। এরপরে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিক ভ্যালি। প্রথম মহাসচিবের নাম কি? ট্রিক ভ্যালি। এখানে আর কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। ট্রিক ভ্যালি আমরা জানলাম, তিনি ছিলেন কোন দেশ অধিবাসী? নরওয়ে অধিবাসী। এছাড়াও দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এগুলো মনে রাখতে পারো। বাট বর্তমানে যে জাতিসংঘের মহাসচিব তার নাম হচ্ছে কি? অ্যান্টোনিও গুতেরেস। সে কোন দেশের? পর্তুগালের। ভালো করে একটু মনে রাখতে হবে। নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল, এটা দরকার নেই, অনেক আগের কোশ্চেন। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় কবে? এই জিনিস প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। সরি, এটা আমরা স্কিপ করে গেছি এখানে। সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন বসে। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা 193টি। সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান। ওকে, ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় জেদ্দা। ওকে, ইসলামী সম্মেলন সংস্থা, সেটা হচ্ছে কি? ওআইসি এর সচিবালয় কোথায়? জেদ্দা। এটা একটু মনে রাখতে হবে। 1969 সালে মরক্কোর রাজধানী রাবাতের নাম কি? রাবাতে ওআইসি গঠিত হয়। এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দাতে। আর যখন ওআইসির বর্তমান নামটা কি হয়েছে? ইসলামী সহযোগী সংস্থা। আগে নাম ছিল ইসলামী সম্মেলন সংস্থা, বাট বর্তমান ওআইসি যেটা হয়েছে ইসলামী সহযোগী সংস্থা। ওকে, যে দেশ SDI প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে, স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ, কি হবে? আর যুক্তরাষ্ট্রই হবে। মার্কিন সেনেটর এডওয়ার্ড কেনেডি একে তারকা যুদ্ধ বলে অভিহিত করেছেন। এটা অনেক আগের প্রশ্ন ছিল, যাই এখন একটু চেঞ্জ। ব্রিটেনের, এই যেটা ভালো করে রাখতে, ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় কি? হোয়াইট হল। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। ওকে, যেমন ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে হোয়াইট হল বলা হয়, যেটা কোথায়? লন্ডন অবস্থিত। এটি ব্রিটেনের রানীর সাবেক সরকারি ভবন ছিল। ওয়েস্টমিনিস্টার অ্যাবে বিখ্যাত ব্রিটিশ নাগরিকদের সমাধিস্থল। ওকে, ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে কি? সব মরা লোকজনকে ওখানে গিয়ে রাখে অ্যাবেতে, মনে রাখবা। আর বুশ হাউস বিবিসির সাবেক প্রধান কার্যালয়, দরকার নেই। দ্বিতীয় মহাযুদ্ধে মানে বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে কোন মাসে? যুদ্ধ তো 1945 সালে শেষ হয়েছে, ঠিক আছে, বাট কোন মাসে? মে মাসে। 1945 সালের মে মাসে। ওকে, জার্মানি কোন মাসে? মে মাসে। ওকে, দেখো 1945 সালের 30 এপ্রিল হিটলার আত্মহত্যা করলে জার্মানির পতন ঘটেছে, বাট তখনও কিন্তু তার সাথে সাথে আত্মসমর্পণ করে নেই। তবে আনুষ্ঠানিকভাবে জার্মানি 7 মে 1945 সালে সোভিয়েত জেনারেল জর্জ জেকভেনিকোট আত্মসমর্পণ করেন। তার মানে কত তারিখে? 1945 সালের 7 মে। ওকে, 7 মে। তারিখটাও একটু মনে রাখতে পারো, বলা যায় না, দেখা গেল দিয়ে দিল। এরপর কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াই চিরস্থায়ী নাম হচ্ছে প্যাট্রিক লুমুম্বা। এটা মনে রাখতে পারো। ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল। এটা এখানে দুইটা জিনিসই তোমাকে মনে রাখতে হবে। যদি এখানে প্রশ্ন একটা, সেটা হচ্ছে 1945 সালের 6 আগস্ট হিরোশিমায় লিটল বয় এবং 9 আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান বোমা ফেলা হয়। খেয়াল করো, একটা হচ্ছে লিটল বয়, একটা হচ্ছে কি? ফ্যাটম্যান। লিটল বয় মানে ছোট, ফ্যাটম্যান মানে ধর অনেক বড় মোটা মানুষ। ওকে, তেমন অবশ্যই লিটল বয় ছোট, ফ্যাটম্যান বড়। তেমন যেহেতু ছোট এই জন্য 6, আর ফ্যাটম্যান যেহেতু অনেক বড়, তার মধ্যে একটু বড় সংখ্যা হবে পরে 9। ওকে, তারপর অবশ্যই মনে রাখো লিটল বয়কে 6 তারিখে 6 আগস্ট ফেলেছে, আর ফ্যাটম্যানকে 9 আগস্ট। এখন তোমার কোনটা কোথায়?
লিটল বয়কে কোথায়? হিরোশিমার। আর ফ্যাটম্যানকে কোথায়? নাগাসাকিতে। এটা কিন্তু চলে আসে অটোমেটিক, হিরোশিমা নাগাসাকি। কত সালে? 1945 সালে। কারণ এটা ফেলানোর পরে আলটিমেটলি জাপান বলছে ওকে স্যারেন্ডার, আমরা মেনে নিলাম, আর সম্ভব না। ওকে, তার মানে হিরোশিমা 1945 সালের 6 আগস্ট হিরোশিমা এবং 9 আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যানকে ফেলা হয়। IMF এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন। একটা মনে রাখবো, টাকা পয়সা নিয়ে মোটামুটি যত যারা আছে ম্যাক্সিমাম ওয়াশিংটনে হয়। ওকে, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এর কার্যক্রম শুরু করে 1947 সালে, বাট ব্রেটন উডস একটা সিস্টেমের মাধ্যমে 1944 সালের কনফারেন্সের মাধ্যমে IMF গঠিত হয়। ব্রেটন উডস, এটা মনে রাখবা যে ব্রেটন উডসের সাথে কোনটার গঠন রিলেটেড, IMF বা IMF গঠিত হওয়ার সাথে কোনটার কানেকশন আছে? ব্রেটন উডস। ওটা 1944 সালে, বাট কার্যক্রম শুরু হয় 1947 সালে। আর নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম কন্ট্রা। এটা অনেক আগের প্রশ্ন, বাদ দিতে পারো। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে? ইরাকে। কোন আরব দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল? ইরাক। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায়? ইরাকে। সরি, এটা ইরান কেন দিলাম, ইরাক। রাজা নেবুচাঁদ-নেদার তার স্ত্রীর মনোরঞ্জনের জন্য প্রায় 300 মিটার উঁচু এ উদ্যান তৈরি করে, চিন্তা করো। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্ক। মিল আছে, ট্রয় তুরস্ক। ওকে, ট্রয় নগরীর সাথে মহাবীর হেক্টরের বীরত্ব এবং আত্মত্যাগের একটা ইতিহাস এখানে কানেকশন আছে। এবং সুন্দরী হেলেনকে কেন্দ্র করে সংগঠিত এই যুদ্ধে অনেক লোকজন মারা যায় এবং হেক্টরকে পরাজিত করে গ্রিকরা ট্রয় দখল করে আগুন ধরে জ্বালিয়ে